মিস্টার বিস, যিনি তার থাম্বনেলের জন্য $10,000 খরচ করে থাকেন, যেটা বাংলাদেশে টাকায় প্রায় 11 লক্ষ টাকা। কথাটা বিশ্বাস না হলে সত্যি, কারণ তিনি এই পডকাস্টে নিজেই বলেছেন। Tell them what you invest per thumbnail. Yeah, well, we probably spend around $5,000 to $10,000 a thumbnail, just making sure we Wow. get the right. আর শুধু তাই না, তিনি একটা ভিডিওর জন্য 20টা থাম্বনেল বানান, আর এর জন্য তার সব ভিডিওতে 100 মিলিয়ন প্লাস ভিউজ আসে। এখন তুমি যদি ইউটিউবে বেস্ট ভিডিও তৈরি করো, যদি তোমার থাম্বনেলই ভালো না হয়, তাহলে সেই ভিডিওতে কেউ ক্লিকই করবে না। আর বেশিরভাগ মানুষই জানে না বেস্ট থাম্বনেল কীভাবে বানাতে হয়। তাই আজকে তোমার দেখাবো মোবাইলে কীভাবে বেস্ট এবং প্রফেশনাল থাম্বনেল বানাতে হয়। এর জন্য প্রথমে প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ওপেন করে নেবো। তারপর যেহেতু আমরা ইউটিউব থাম্বনেল বানাবো, এর জন্য আমাদের ইউটিউব থাম্বনেলের সাইজটা নিতে হবে। থাম্বনেলের সাইজ নেওয়ার জন্য উপর 3 ডটে ক্লিক করব, তারপর ইমেজ সাইজে ক্লিক করে দেবো, তারপর প্রিসিটে ক্লিক করব, তারপর ইউটিউব থাম্বনেলে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবো। তারপর এবার সামনে দেখতে পাচ্ছি একটা টেক্সট। এবার এই টেক্সটটাকে ডিলিট করার জন্য এই টেক্সটের উপরে ক্লিক করতে হবে। তারপর বাঁদিকে এই ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবো। এবার দেখতেই পাচ্ছি টেক্সটটা ডিলিট হয়ে গেছে। এবার আমরা থাম্বনেলে ব্যাকগ্রাউন্ড নেবো। তবে তার আগে একটা কথা বলে নিই, আমি এই থাম্বনেল তৈরি করার জন্য যা যা এলিমেন্ট ইউজ করেছি সেগুলোর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং এগুলো ছাড়া আরও অনেক কিছু ম্যাটেরিয়ালসও দেওয়া থাকবে। সেগুলো ডাউনলোড করে তোমরা খুব সহজেই এরকম সুন্দর সুন্দর থাম্বনেল বানাতে পারবে। এবার থাম্বনেলে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবো, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করলে তোমার ফোনে গ্যালারি ওপেন হয়ে যাবে। এরপর আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নেবো, তারপরে ডান দিকে রাইট চিহ্নে ক্লিক করে দেবো। এরপর আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে টেনে বড় করে নেবো, তারপর এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে নেবো, যাতে আমাদের ব্যাকগ্রাউন্ড সরে না যায়। এরপর আমরা আবার এই প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব, দিয়ে এই গ্রাফটা সিলেক্ট করে নেবো একইভাবে। তারপর আবার একইভাবে গ্রাফটা টেনে বড় করে নেবো, দিয়ে এখানে ক্লিক করে লক করে নেবো। এরপর আমরা আবার এই প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব, দিয়ে নীল নেফিসের ছবিটা অ্যাড করে নেবো। এবার টেক্সট অ্যাড করব, এর জন্য এই প্লাস আইকনে ক্লিক করব, দিয়ে এই টেক্সট আইকনে ক্লিক করে দেবো। তারপর এখানে ক্লিক করার পর এরপরে ক্লিক করে দেবো। এবার এখানে তোমার থাম্বনেলের উপর যা লিখবে সেটা তুমি এখানে লিখে দেবে। আমি এখানে যেহেতু এই থাম্বনেলটা বানাবো, তাই আমি এখানে মোবাইল লিখছি। লেখা হয়ে গেলে ওকেতে ক্লিক করে দেবো। এবার এই লেখাটা ফন্ট চেঞ্জ করব, এর জন্য এখানে ডান দিকে আসবো, এবার নিচের দিকে স্ক্রল করব, দিয়ে ফন্টে ক্লিক করব। এবার এখানে এই ফন্টে সিলেক্ট করে নেবো, দিয়ে ওকেতে ক্লিক করব। এরপর আবার প্লাসে ক্লিক করব, দিয়ে টেক্সটে ক্লিক করব। এবার সেম প্রসেস এখানে ক্লিক করব, দিয়ে এখানে ক্লিক করে থাম্বনেল লিখে ওকেতে ক্লিক করব। এবার টেক্সট লেখাটা কালার চেঞ্জ করব, এর জন্য ডান দিকে এখানে নিচে স্ক্রল করব, তারপর কালারে ক্লিক করব, দিয়ে এখানে তোমার যে রং ইচ্ছে সেই রং তুমি সিলেক্ট করে নেবে। আমি এখানে হলুদ রং নিচ্ছি। এবার রং সিলেক্ট হয়ে গেলে রাইটে ক্লিক করবে। এবার টেক্সটটা শ্যাডো দেবো, এর জন্য ডান দিকে এখানে নিচে স্ক্রল করব এবং শ্যাডোতে ক্লিক করব, তারপর এটা এনেবল করে দেবো, দিয়ে রেড কালার সিলেক্ট করে নেবো। তোমরা এখানে অন্য কালারও নিতে পারো। এবার এখানে অ্যারো পিএনজি অ্যাড করব, এর জন্য এই প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাব, দিয়ে এখানে অ্যারো পিএনজি অ্যাড করে নেবো, দিয়ে এটাকে একটু ছোট করে নিয়ে এখানে সেট করে দেবো। এবার আমাদের থাম্বনেল পুরোপুরি রেডি। এবার এটাকে ডাউনলোড করার জন্য ডান দিকে 3 ডটে ক্লিক করব, দিয়ে এখানে এই এক্সপোর্ট ইমেজের উপর ক্লিক করে দেবো। এবার এখানে কাস্টম সিলেক্ট থাকবে, সেটাকে চেঞ্জ করে ভেরি হাই সিলেক্ট করে নেবো, তারপর শেয়ারে ক্লিক করব, তাহলে আমাদের থাম্বনেল ডাউনলোড হয়ে যাবে। আজকে এই ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।